সংবিধান মেনে চলেন না, তো সংবিধান স্পষ্টভাবে লিখে দেন বিচার চাইয়া লজ্জা দিবেন না। 2 বছর হয়ে গেছে, এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরি আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। জুলাই বারবার আসবে, কিন্তু আমাদের ভাইরা আর কখনো ফিরে আসবে না। 400-র উপরে শহীদের কবর সংস্কার হয় নাই। এখন আমরা জেলা প্রশাসকের দাঁড়ে দাঁড়ে যাই, কিন্তু জেলা প্রশাসক বলে তাদের ফান্ডে টাকা নাই। আমার মা এই 1.5 বছরে প্রতিনিয়ত একটা গাছের নিচে কান্নাকাটি করতো। আমার মা জানতো না যে আমার ভাইয়ের কবর কোনটা 114টা কবরের ভেতরে। দেখেন আল্লাহর কি নীলা খেলা, যে আমার মা যে গাছটার নিচে কান্নাকাটি করতো, দীর্ঘ 1.5 বছর পর সেই গাছটার নিচে আমার ভাইয়ের কবরটা পাওয়া গেছে। দেশের জন্য জীবন দেবো আমি, এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য বিপ্লবী সন্তান হবেন, বিশেষ আপনাকে হত্যা করাবে, আর আপনার হত্যার বিচারের জন্য আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে, যেটা জলজাত প্রমাণ আমার পরিবার। আমি তো আমার ভাই লাশটা পাই নাই। আমি দীর্ঘ 1.5 বছর ইন্টারিম সরকারের দ্বারে দ্বারে গেছি, সমন্বয়ক উপদেষ্টাদের দ্বারে দ্বারে গেছি। ভাই আমাদের ভাইদের লাশটা শনাক্ত করেন ডিএনএ টেস্টের মাধ্যমে, ভাই আমাদের লাশটা শনাক্ত করেন ডিএনএ টেস্টের মাধ্যমে। তাদের কানে এই কথা পৌঁছায় নাই, তাদের কানে পৌঁছাইছে যতদিন মানে আমাদের ভাইদের লাশগুলো আটকে হয়ে গেছে কবরে, ততদিন 1.5 বছর পর আমাদের ভাইদের ডিএনএ টেস্টের মাধ্যমে ইন্টারিম সরকার আমাদের ভাইদের দেহটুকু আমাদেরকে দেখাইতে পারে নাই, জাস্ট হাড্ডিটুকু দেখাইছে। এই দেশের জন্য আমরা জীবন সবাই একসাথে দিব যদি দেশটা ঠিক হয়। আর আরেকটা কথা বলি বর্তমান সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, স্যার আমাদের ভাইদের হত্যার যদি বিচার নিশ্চিত না হয়, তাহলে রাষ্ট্রের সংবিধান, আপনারা সংবিধান মেনে চলেন না, তো সংবিধান স্পষ্টভাবে লিখে দেন বিচার চাইয়া লজ্জা দিবেন না। আমরা আর বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বিচার কিন্তু হবে। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে তাদের বিচার তো হবে, এবং 5ই আগস্টের পর আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যারা গাদ্দারি করতেছে, যারা 1 পয়সা খাইছে, 1 বিন্দু পরিমাণ খাইছে, তাদের বিচার হবে আল্লাহর দুনিয়ায়। ওই যে আল্লাহ ছাড় দেয় না, বারবার বলতেছি। আর তারেক রহমান স্যারকে কিছু কথা বলার ছিল, যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, যদি আপনার কাছে আমার এই বক্তব্য পৌঁছায়, তাহলে আপনাকে বলবো যে যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন, যত দ্রুত সম্ভব ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করেন। এই ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের সাথে কোনো আপোষ চলবে না, আমাদের ভাইদের হত্যার বিচারের সাথে কোনো আপোষ চলবে না। আমাদের ভাইদের হত্যার সাথে যারা যারা জড়িত আছে, খুনি হাসিনার সাথে, তাদের বিচার করেন। ওসমান হাদি ভাইয়ের হত্যার সাথে যারা যারা জড়িত আছে স্পষ্ট আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন। তা আমাদের আপনারা যদি বিচার নিশ্চিত করতে না পারেন, দেশের মানুষের কাছে তুলে ধরেন, আমরা দেখেন বিচার কিভাবে করি। আর আরেকটা কথা লাস্টে বলি, এই যে আমাদের ভাইরা জুলাই বারবার আসবে, কিন্তু আমাদের ভাইরা আর কখনো ফিরে আসবে না। 2 বছর হয়ে গেছে, এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরি আমাদের ভাইদের কবর সংস্কার করার জন্য। আপনার এখন পর্যন্ত প্রায় 450-র উপরে শহীদের কবর সংস্কার হয় নাই। এখন আমরা জেলা প্রশাসকের দাঁড়ে দাঁড়ে যাই, কিন্তু জেলা প্রশাসক বলে তাদের ফান্ডে টাকা নাই। বর্তমান সরকারকে বলে আপনাদের লজ্জা লাগে না? আপনারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলেন, আর আমরা যখন আপনাদের দাঁড়ে দাঁড়ে যাই তখন বলে শহীদদের কবর সংস্কার করার জন্য আপনাদের টাকা থাকে না। আপনাদের টাকা থাকে কি কারণে? নোংরা রাজনীতি করার জন্য আপনাদের টাকা থাকে না।